হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা আরেকটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো এই খিচুড়ি দেখতেই পাচ্ছ আমি বানিয়েছি। এই খিচুড়িটা শিখেছি আমি আমার মিঠু মাসির কাছ থেকে। মানে হচ্ছে খুবই কাছের আমার মাসি, ছোট থেকেই চিনি তাকে। তো যাই হোক, এখানে সেই বলেছিল যে কিভাবে এই খিচুড়িটা ঠিক হয়, আর এটা সত্যি কথা বলতে পুরো ভোগের মতন হয় খেতে, যেটা নর্মালি আমরা সবাই পছন্দ করি। তো যাই হোক, এখানে ডাল আর চাল ঠিক মাপ মতো নিয়ে নিতে হবে, যতটা চাল ততটাই আমি ডাল নিয়েছি, যেরকমটা আমায় শিখিয়েছিল। আর এখানে একটু আদা আমি গ্রেট করে নিচ্ছি, আমি এখানে বাটাবাটি ঝামেলা করি না। তো যাই হোক, এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, যেটা চিড়ে ইউজ করবো, একটু টমেটো। এই হচ্ছে আমার মশলা, আর কিচ্ছু দিতে হবে না। এখানে আমি তেল দিইনি, পরে অ্যাড করেছিলাম, তোমরা চাইলে আগেই তেল দিতে পারো। আমি এখানে তেল দিয়ে ভালো করে এটা একটু ভেজে নিচ্ছি, বেশি লাল করব না। আর একটু আলুও ভেজে নিচ্ছি। এই দুটো জিনিস ভেজে একসাথে আমি একটু কুকারে দিয়ে দেবো। কুকারে সিটি দেবো না, যখন মনে হবে যে কুকারে জাস্ট সিটিটা বেজে উঠবে, সেই সময় ওটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে 2 মিনিট রেখে ওটাকে খুলে দেবো ঢাকাটাকে। তো যাই হোক, এখানে ওটা ততক্ষণ রেডি হোক, এখানে ততক্ষণে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তো এখানে কি কি দিয়েছি দেখতেই পাচ্ছ। আমি এখানে গোটা জিরে নিয়েছি, 3টে মতন শুকনো লঙ্কা নিয়েছি, আর গোটা গরম মশলা যেমন হচ্ছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। ব্যাস, আর কিচ্ছু দিইনি। এটা আমি দেখে নিচ্ছি যে আমি লঙ্কা এগুলো সব কিছুই একসাথে দিয়েছি, আর সামান্য জল দিয়েছি, আর কিচ্ছু না। আর এর মধ্যে দেবো হচ্ছে নুন, হলুদ, আর লাস্টের দিকে যখন কষে আসবে তখন দেবো আমি চিনি। চিনিটা দিয়েই আমি ভাত মানে যেটা সেদ্ধ করতে বসিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। আর সামান্য দেখো ঘি দিয়েছি, যেটা হচ্ছে মটন ডায়েরি আমি নিয়ে এসেছিলাম। সরি, মটন ডায়েরি নয়, এটা হচ্ছে রেড কাউয়ের যে ঘিটা পাওয়া যায় সেটা। আর খুবই মানে ভালো খেতে ওই ঘিটা আর কি। তো যাই হোক, এখানে চিনিটাও দিয়ে দিচ্ছি, আর খুবই ঝটপট হয়ে যায়, এত সুন্দর। আর দেখো, ভাতটা আমি ঠিক এরকমভাবেই সেদ্ধ করেছি, মানে খিচুড়িটা আর কি। আর এটা একদম হয়ে এসছে, এবার আমি খিচুড়িটা এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, আর কিচ্ছু করার নেই। সুন্দর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কম আঁচ করে একটু ফুটিয়ে নিলেই এটা একদম রেডি, আর খেতে ভীষণ ভালো হয়। তোমরা এরকমভাবে বানিয়ে দেখো। সত্যি কথা বলছি, মিঠু মাসি আমাকে এরকমভাবে একটা রেসিপি শেয়ার করবে, অনেক ছোটোবেলায় করেছিল, আর এখন বানাই, আর সবাই বলে খুবই ভালো খেতে হয়েছে। চলো, এটা একদম রেডি হয়ে গেছে। পরে আমি ঘি অ্যাড করেছিলাম, খাবার পাতেও তোমরা নিতে পারো। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।